আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইদিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশ্যতা এর 132 পৃষ্ঠার দলগত কাজ 3 নিয়ে। যদিও এখানে দলগত কাজ 2 লেখা রয়েছে, এটি দলগত কাজ 2 হবে না, এটি হবে 3। এর আগের পর্বে আমরা দলগত কাজ 2 নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে সেটি আমাদের প্লেলিস্ট অপশন থেকে দেখে আসতে পারো। তো এখানে দেখো বলা হয়েছে দুটি কোণ এবিসি সমান 60 ডিগ্রি, এসিবি সমান 70 ডিগ্রি এবং তাদের মধ্যবর্তী বাহু বিসি সমান 6 সেন্টিমিটার নিয়ে দেখি। এখানে মধ্যবর্তী বাহু দ্বারা যেটা বোঝাচ্ছে, দেখো মনে করো আমরা যদি এখানে কে ত্রিভুজ এঁকে নেই এবং এখানে আমাদের যে মনে করো আমি এটাকে এ বি সি ধরে নিলাম। এখনো কিন্তু আমি অঙ্কন করিনি, আমি অঙ্কন পরবর্তীতে করব। আমি জাস্ট তোমাদেরকে মধ্যবর্তী বাহুটা কি বোঝায় সেটি বোঝানোর জন্য আমি কিন্তু এখানে এটি এঁকেছি। তো এখানে এ বি সি একটা কোণ রয়েছে, বি সি এ একটা কোণ রয়েছে এবং বি এ সি একটা কোণ রয়েছে। তো মনে করো এই যে দুইটা কোণ আছে, ঠিক আছে, মনে করো আমাদের এই যে দুইটা কোণ আছে, ঠিক আছে, এই দুইটা কোণের যে একই বাহুটা রয়েছে, যেমন দেখো এইখানে এই কোণের যে এবিসি কোণের বাহু হচ্ছে দুইটা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি, এবং এসিবি এটার কিন্তু দুটি বাহু রয়েছে, এগুলো হচ্ছে এসি এবং বিসি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এসিবি বাহুর ক্ষেত্রে বিসি হচ্ছে একই বাহু এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি হচ্ছে একই বাহু। অর্থাৎ এবিসি এবং এসিবি ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহুটা কিন্তু একই, ঠিক আছে, অর্থাৎ মধ্যবর্তী বাহু বলা হচ্ছে, যেহেতু এটা এই দুইটা কোণের মাঝখানে অবস্থিত, ঠিক আছে, এই দুইটা কোণের মাঝখানে অবস্থিত, সেহেতু এটাকে বলা হচ্ছে মধ্যবর্তী বাহু। এখন যদি বলা হতো যে এ বিএসি এবং এ বি সি, ঠিক আছে, বিএসি আর সিবিএ, ঠিক আছে, বিএসি সিবিএ এই দুইটার মধ্যবর্তী বাহু, তাহলে হতো এবি, ঠিক আছে, কারণ হচ্ছে বিএসি এবং সিবিএ, তার মানে এখানে একটা কোণ এইখানে একটা কোণ, তাহলে মধ্যবর্তী বাহু কোণটা এটা, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে বলা হয়েছে তারপর চাঁদার সাহায্যে বিভিন্ন কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং বিভিন্ন কোণ এসিবি সমান 70 ডিগ্রি আঁকা। অর্থাৎ আমাদের এখানে ফুল প্রসেসটা বলা হয়েছে কিভাবে আঁকতে হবে। তো চলো এখন আমরা এটি এঁকে দেখি। তো দেখো আমরা যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো আমরা নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব এটাকে এখানে রাখবো। রাখার পরে আমাদের কি বলা হয়েছে, দেখো বইয়ে বলা হচ্ছে যে বিসি সমান 6 সেন্টিমিটার রাখো। তাহলে আগে আমরা বিসি সমান 6 সেন্টিমিটারটা এঁকে নেই। এই যে 6 সেন্টিমিটার আঁকা হয়ে গেল। এখানে যদি ইঞ্চি দেখাচ্ছে, এটা ইঞ্চি হবে না। আচ্ছা, দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে, দেখো আমরা ধাপে কি বলা হয়েছে যে বি বিন্দুতে কোণ এবিসি, আমাদের দুইটা কোণ দেওয়া ছিল এবিসি আর এসিবি, তাহলে আমাদের বি বিন্দুতে এবিসি আঁকতে হবে, যেহেতু এ বি সি, ঠিক আছে। আগে আমরা এটাকে একটু চিহ্নিত করে নিই। এটাকে কি বলবো? এটাকে বলবো বি আর এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিসি আর এখানে আমাদের হচ্ছে এ বি সি, অর্থাৎ এখানে বি বিন্দুতে কোণটা সৃষ্টি হবে। তাহলে এবিসি এর মান আমরা কত পাচ্ছি? এবিসি এর মান হচ্ছে 60 ডিগ্রি। এবিসি এর মান কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এবিসি বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। সেক্ষেত্রে আমাদের একটু জুম ইনের প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে স্থাপন করব, দেন এটাকে একটু ছোট করব, যেহেতু আমাদের এটা এমনিতেই ছোট। তাহলে আমরা এখানে 60 ডিগ্রি এবং আমরা এইখানে এটাকে একটু ঠিক করে নিই 60 ডিগ্রি। এটাকে একটু লম্বা করতে হবে, যেহেতু পরবর্তীতে আঁকতে গেলে আবার ঝামেলা হতে পারে। 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের এখানে 60 ডিগ্রি আসে না কেন? এটা এইদিকে নিয়ে আসলে 60 ডিগ্রি হয়ে গেল। তো এখানে আমাদের 60 ডিগ্রি হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো আমরা একটু আরেকটু সেট করে নিই, ঠিক আছে। এখন আমরা এখানে দিলে দেখবে 60 ডিগ্রি অঙ্কন হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের দেখো 60 ডিগ্রিটা কিন্তু অঙ্কন হয়ে গেছে, ঠিক আছে, 60 ডিগ্রিটা অঙ্কন হয়েছে। এখন আমরা যেটি করব, দেখো এখানে বলা হয়েছে যে এবং সি বিন্দুতে কোণ এসিবি সমান 70 ডিগ্রি আঁকো। অর্থাৎ এসিবি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এ বিন্দুটি হবে, তাহলে এসিবি, অর্থাৎ এখানে আমাদের এসিবি কোণটা আঁকতে হবে। তাহলে এখানে আমাদের এই যে সি বিন্দু, এটার এখানে সিতে যে কোণটা উৎপন্ন হবে সেটার মান দেওয়া হয়েছে, দেখো
এখানে মান দেওয়া হচ্ছে 70 ডিগ্রি। কত? 70 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এখানে 70 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এটাকে এইদিকে নিয়ে আসি। এখন আমরা আরেকটু জুম ইন করি। ঠিক আছে, ওকে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এখন এখানে আঁকবো। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 70 ডিগ্রির কথা যেহেতু বলা হয়েছে, তো আমরা এখানে 70 ডিগ্রি ঠিক করে নিচ্ছি। তো আমরা এখানে যে জিনিসটি করবো সেটা হচ্ছে এইখানে 70 ডিগ্রি আঁকবো। সেক্ষেত্রে আমাদের এটাকে একটু জুম আউট করতে হবে। দেন আমাদের এইখানে 70 ডিগ্রি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু ভালো করে দেখে নেই যে আমাদের এটা হয়েছে কিনা, কেন্দ্রবিন্দু পর্যন্ত গিয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা এটাকে একটু জুম ইন করে নিতে পারি। ঠিক আছে, যদিও এক্সট্রা জুম ইন। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু কেন্দ্র বরাবর হয়েছে। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের এটা অঙ্কন হয়ে গেল। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এ লিখতে হবে, এখানে এ। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ। এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে বলা হয়েছে যে দুটি কোণের এই বিসি বাদে বাকি যে বাহু থাকবে তারা ছবির মতো একটি বিন্দু ছেদ করবে, সেই বিন্দুটি হবে এ। যেটি কিন্তু এখানে বলা রয়েছে, কিন্তু আমি আগেই করে ফেললাম। অর্থাৎ আমাদের একটা বিসি বাহু আঁকতে হবে, দেন এবিসি কোণ আঁকতে হবে, এসিবি কোণ আঁকতে হবে। এরপরে এই এবি আর এসি যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা এ বিন্দু হিসেবে চিহ্নিত করব। এরপরে চলো নিচে যাওয়া যাক। এবারে সবাই এসি বাহু, এবি বাহু এবং কোণ বিএসসি পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লেখো। তারপর দলে বাকিদের সাথে মিলিয়ে দেখো ছবি এবং পরিমাপকৃত আসন্ন মান। দেখবে যে মানগুলো মিলে গেছে, অর্থাৎ সবার ত্রিভুজ সর্বসম। আমরা তৃতীয় একটি গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানতে পারি দুটি ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে। আচ্ছা, এইটাতে যাওয়ার আগে আমরা এটা একটু দেখে নিই যে আমাদের চিত্রটা আসলে ওইটার মতো মিলেছে কিনা। দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই চিত্রটাকে এইখানে থেমে গেছে, এইখানে বাড়ে নাই। কারণ আছে, কারণ হচ্ছে যেহেতু ওরা এটা হতে পারে সফটওয়্যার দিয়ে যেহেতু করেছে, এখানে সাধারণত এই ধরনের সীমাবদ্ধতা থাকে না। তো আমি যেহেতু একদম রিয়েলিস্টিক, ঠিক আছে, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু একদম রিয়েলিস্টিক ভাবে বোঝানো যায়। তো সেক্ষেত্রে আমার এটা কি হয়েছে, এখানে গিয়ে ছেদ করেছে এবং এটা বের হয়ে গেছে, এবং এখান থেকেও বের হয়ে গেছে। তো পরবর্তী দিকে এখানে একটি কেন্দ্রবিন্দু ঠিক হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখা গিয়েছে, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমার এটা যে পদ্ধতিতে হয়েছে, অর্থাৎ আমার এটা দেখতে যেমন হয়েছে ওদেরটা দেখতে কিন্তু তেমন হয়নি, ওদেরটা একটু অন্যরকম। তবে হ্যাঁ, আমারটা সঠিক। কারণ হচ্ছে দেখো আমরা কিন্তু একদম ধাপ অনুসারে করছি, কোনো ভুল করি নাই। ঠিক আছে, এবং সবগুলো পরিমাপ করলেও একই আসবে। ঠিক আছে, এর আগে এক ভিডিওতে একজন কমেন্ট করছিল যে তার এখানে নাকি মিলে নাই। সেক্ষেত্রে তোমাদের কাছে আমি বলবো, যদি কোনো ভাবে না মিলে থাকে সেক্ষেত্রে তোমাদের দায়িত্ব হবে আমাদের যে অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব পেজ আছে সেখানে সেটি মেসেজ করে দেওয়া, অথবা তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারো যে তোমরা কি মান পেয়েছ। সেক্ষেত্রে আমি সেটি দেখে বলে দিতে পারি। ঠিক আছে, আর যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তবে তুমি আবারও চেষ্টা করে দেখবে, কারণ হতে পারে এটি তোমার কোনো ভুল হয়েছে। কারণ আমি যেভাবে এঁকেছি এটা কোনো সম্ভাবনা নেই আমার মতে এটি 99% সঠিক, বাকি 1% নিশ্চয়তা দিতে পারি না, তবে আমি বলতে পারি 99.99%। ঠিক আছে, কারণ এখানে আমি সবগুলো একদম নিখুঁত ভাবে এঁকেছি। ঠিক আছে, আচ্ছা, এখানে যখন এরপরে বলা হয়েছে যে এবারে সবাই এসি বাহু, এবি বাহু এবং কোণ বিএসসি পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায়। তো আমরা এখন যেটা করব সেগুলো হচ্ছে যে এটার যে পরিমাপ আছে সেগুলো এখন লিখে নিব। তাহলে চলো দেখা যাক যে এগুলোর যে মানগুলো রয়েছে সেগুলো কি কি এবং সেই মানগুলো কত। তো আমরা যে বাহুগুলো এবং কোণগুলো পরিমাপ করব সেগুলো লিখে নিলাম। সেগুলো হচ্ছে এবি, এসি এবং কোণ বিএসি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এবি বাহুটি পরিমাপ করে দেখব যে এবি বাহু এর মান কত। তো আমরা এটিকে এবি বাহুর সমান করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটি দাগ টেনে নিব, যেহেতু আমার এটি আসলে এভাবে বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমি যদি একটা দাগ টেনে নেই সেক্ষেত্রে মানটি আসতে হচ্ছে 7.3, কত 7.3 ইঞ্চি দেখাচ্ছে, যদি এটি হবে সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি একটু এদিকে যাই দেখতে পাবো যে এগুলো কি মিলেছে কিনা। হ্যাঁ, মিলেছে। অর্থাৎ আমাদের এবি বাহুর মান হবে 7.3 সেন্টিমিটার। কত হবে? 7.3 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এখানে যদি এটা দেখাচ্ছি এটি ভুল। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এটিকে একটু রিস্টার্ট দিই। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমরা এসি বাহুর মান পরিমাপ করব। তো আমরা এখান থেকে পরিমাপ করে নিই। এই যে আমরা এখানে পর্যন্ত দিয়ে নিলাম।
আচ্ছা, এখন আমরা যদি একটু একটা টান দেই, মানে দেখে নেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 6.7 ইঞ্চি বা সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু এখানে সেন্টিমিটার আকারে দেখাবে, কিন্তু এটা যেহেতু সফটওয়্যার এই কারণে ইঞ্চি দেখাচ্ছে। তো এটিকে আমরা 6.7 ইঞ্চি সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখে নিলাম যে এটি হচ্ছে 6.7 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কোণ বিএসি অর্থাৎ বিএসি এটি পরিমাপ করব। তাহলে দেখো, আমরা এটাকে পরিমাপ করার জন্য যে কাজটি করতে পারি, আগে আমরা এটাকে একটু ঠিক করে নিই যে কাজটি করা প্রয়োজন। এই যে আমরা এখানে রেখে নিলাম, এরপরে এটিকে ঘুরিয়ে ঠিক করলাম। আচ্ছা, এবার আমরা এটাকে একটু ঠিক করে নেই। এই যে এখন আমরা এটাকে যখন এইখান পর্যন্ত নিব, তখন আমরা দেখতে পাবো এটা হচ্ছে 51 ডিগ্রি শো করছে। দ্যাট মিনস এটার পরিমাণ হচ্ছে 51 ডিগ্রি। এখন আমরা একটু জুম ইন করে দেখে নেই যে সবগুলো আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এটি হচ্ছে 51 ডিগ্রি, আমরা যে মানটা পেয়েছি। তাহলে আমরা লিখে নিলাম যে কোণ বিএসি এর পরিমাপ হচ্ছে 51 ডিগ্রি। তো এটি হচ্ছে আমাদের প্রাপ্ত মানগুলো। আশা করি তোমাদের মানগুলো এটি হিসাবে মিলেছে। না মিললে কমেন্টে করে জানিয়ে দাও তোমার প্রাপ্ত মান, তাহলে আমি দেখে বলবো যে আসলে তোমারটি সঠিক হয়েছে নাকি কোনো প্রকার ভুল রয়েছে। তো এটি হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের যে বাহুগুলো এবং কোণগুলো রয়েছে সেগুলো পরিমাপ, আর যেগুলো দেওয়া রয়েছে সেগুলো তো উল্লেখ করতে বলা হয়নি, সেক্ষেত্রে আমি সেগুলো উল্লেখ করিনি। এরপরে দেখো, বইয়ে বলা হয়েছে, আমরা তৃতীয় একটি গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানতে পারি দুটি ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে। সেগুলো হচ্ছে দুটি ত্রিভুজের যে কোনো দুই কোণ এবং কোণ সংলগ্ন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে কোণ সংলগ্ন বলতে কি বোঝানো হয়েছে দেখো, মনে করো যে আমি দুটি ত্রিভুজ এঁকে নিই। ঠিক আছে, আমি দুটি ত্রিভুজ এখানে মনে করো এটি একটি ত্রিভুজ। ঠিক আছে, এটি একটি ত্রিভুজ। এরপর আমি এখানে আরেকটা ত্রিভুজ এঁকে নিই। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা ত্রিভুজের যে কোনো দুইটা কোণ, এটা 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 অথবা এটা এবং এটা, এটা এবং এটা, ঠিক আছে, এরকমও হইতে পারে, আবার চাইলে তুমি এরকমও দেখতে পারো। ঠিক আছে, তো তোমার যেটা ইচ্ছা। তো আমি মনে করো যে এরকমই ধরে নিলাম যে এরকম, এইটা এবং এইটা, এইটা এবং এইটা। ঠিক আছে, এই কোণগুলো যদি সমান হয়, অর্থাৎ এইটা এবং এইটা যদি সমান হয়, ঠিক আছে, পরস্পর, এবং এইটা এবং এইটা যদি সমান হয় পরস্পর, তাহলে শুধু শেষ হবে না, আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এই যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণ যে আমরা বেছে নিলাম, এগুলোর যে কোণ সংলগ্ন বাহু আছে, একই যে বাহুটি রয়েছে, যেমন এই যে কোণটা রয়েছে, এই কোণের বাহু হচ্ছে, একটা বাহু হচ্ছে এটা, এই কোণের একটা বাহু হচ্ছে এইটা, অর্থাৎ এই দুইটা কোণের জন্য একটা বাহু কিন্তু সেম থাকছে। এই বাহুটা ওই ত্রিভুজের যে দুইটা কোণ তুমি বেছে নিয়েছো, সেই দুইটা কোণের বাহুর যে সাধারণ বাহুটি রয়েছে, ঠিক আছে, সাধারণ বাহু, অর্থাৎ এই দুইটা কোণের যে বাহুটি একই, এটার সাথে মিলেছে কিনা, অর্থাৎ এটা এবং এটা মিলেছে কিনা সেটি দেখতে হবে। এক কথায় আমরা যে এখানে যে জিনিসটা দেখতে পেলাম যে আমাদের কি কি দেওয়া ছিল, বিসি বাহুর মান দেওয়া ছিল, এবং এখানে দুইটা কোণ দেওয়া ছিল, অর্থাৎ এইটা এবং এইটা দেওয়া ছিল, এবং বিসি বাহুর মান দেওয়া ছিল, এবং এখান থেকে কিন্তু আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ পেয়েছি। অর্থাৎ এখানে যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে যে এবিসি এসিবি, ঠিক আছে, এই দুইটা কোণের মান আমাদের দেওয়া ছিল এবং আমাদের বিসি বাহুটা দেওয়া ছিল। অর্থাৎ আমাদের যদি কোনো ত্রিভুজের বিসি বাহুটা দেওয়া থাকে এবং এবি এবং এসি বাহুটা, এবি সি এবং এসিবি, অর্থাৎ ওই বাহুর সাথে যে কোণ রয়েছে, ওই বাহুর যে দুটি প্রান্ত রয়েছে, ওই দুটি প্রান্তে উৎপন্ন কোণগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারবো। আর এখানে আমরা যে জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে, মনে করো দুটি ত্রিভুজের যে কোনো দুইটা কোণ, ঠিক আছে, মনে করো এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এবং এই যে দুইটা কোণ আমরা বেছে নিলাম, এগুলোর মধ্যবর্তী যে কোণটি রয়েছে বা কোণ সংলগ্ন যে বাহুটি রয়েছে, সেটি যদি এই ত্রিভুজের ক্ষেত্র একই হয়, অর্থাৎ সমান হয়, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এই দুটি ত্রিভুজ সর্বসম অর্থাৎ একই। ঠিক আছে, এই জিনিস আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, তো এরপরে দেখো, বইয়ে বলা হয়েছে অর্থাৎ দুটি কোণ এবং তাদের মাঝের বাহুটি জানা থাকলে আমরা নির্দিষ্ট করে একটি ত্রিভুজ আঁকতে পারবো, যেটি কিনা আমি এখানে বলেছি যে যদি আমাদেরকে বলা হয় যে একটা বাহুর কথা এবং যে দুটি কোণ রয়েছে, সেই দুটি কোণের কথা যদি আমাদেরকে বলা থাকে যে এই দুইটা কোণের পরিমাপ হচ্ছে এটা এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই এত, তাহলে আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারবো, যেটা কিন্তু আমরা এঁকেছি এবং দেখতে পেয়েছি যে আমাদের এখানের প্রাপ্ত মানগুলো কিন্তু সমান হয়েছে।
তো এটি ছিল মূল বিষয়। পরবর্তীতে আমরা চিন্তা করে দেখি, এখানে একটা অংশ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবে, যেখানে কিনা আমরা দলগত কাজ 1, 2, 3 নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো সেখানে তোমরা এর আগে দুটি শর্ত সম্পর্কে জেনে নেবে, আর আজকে তো আমরা একটি শর্ত সম্পর্কে জানলামই। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।